নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাই পূর্বাঞ্চলে নৌকাডুবি, মৃত্যু কিশোরের, নিখোঁজ অন্তত ৫ জন, চলছে জোর তল্লাশি। আশ্রম রোডের রুবি ওয়াইন শপ সরানোর দাবিতে উত্তাল হলো জেলা শাসক কার্যালয়। শতাধিক মহিলাদের জোর প্রতিবাদের মধ্যেই প্রশাসনকে প্রদান করা হলো কাঠিগুড়া সিদ্দিপুর এলাকায় ড্রাগসের ডেরায় পুলিশি হানা, মূল কারবারিকে আটক করার দাবিতে স্মারকপত্র স্থানীয়দের। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। সোনাই পূর্বাঞ্চল মধুরবন্দি গ্রামে নৌকাডুবিতে মৃত্যু হলো এক কিশোরের, নিখোঁজ আরও ৫ জন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার বেলা 12:30টা নাগাদ। সূত্রে জানা যায় ৯ জন যাত্রী নিয়ে মধুরবন্দি গ্রাম থেকে বাজারের উদ্দেশ্যে আসছিল একটি নৌকা। মাঝখানে পৌঁছার পর বৃষ্টি ও বাতাস শুরু হয়। সে সময় তারা নৌকাটি সড়কের উপর রাখতে চাইলেও পারেনি। বাতাসে নৌকাটি ডুবে যায়। সব যাত্রী বন্যার জলে পড়ে যান। এর মধ্যে ৩ জন যাত্রী বিদ্যুতের খুঁটিতে ধরে থাকলে অন্যরা আরেকটি নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। আর এক কিশোর ও ৫ জন যাত্রী তলিয়ে যান। এর মধ্যে ১৩ বছর বয়সী মনোয়ার আহমেদ নামে কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। এ খবর পেয়ে এসডিআরএফ তল্লাশি শুরু করে এবং পৌঁছে এনডিআরএফ বাহিনীও। প্রতিবেদন লেখা অবধি দুই বাহিনী তলিয়ে যাওয়া লোকেদের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে। আজকে আমরা দ্বিতীয় দিন উপস্থিত হয়েছিলাম এখানে। আমাদের মাননীয় বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড়ভূইয়া মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আমরা একেবারে এই স্থানে অবস্থান করে যাতে পর্যবেক্ষণ রাখি, ছেলেটি যাতে অতি সত্বর উদ্ধার হয়। যদিও গতকাল এসডিআরএফ বাহিনী সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, কিন্তু আজ সকালে তারা সফল হয়েছে। অল্প কিছুক্ষণ আগেই মৃতদেহ উদ্ধার হয়েছে। রিপন রবিদাসের মৃতদেহ এসডিআরএফ বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি এসডিআরএফ বাহিনী তথা পুলিশ কর্মীবৃন্দকে যারা এখানে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করেছেন। আমরা বাড়িতে আওয়ার সময় রওনা দিয়েছি মনে করো 12টার সময়। দেওয়ার পরে মানে মিডিয়াম জায়গা আইছি, মানে মাঝখানেও আইছি। আওয়ার পরে ধরো আরে করে জেনারেল লাগাই 11 ঘন্টা লাগে আবার মেঘে আর ভাঙিয়ে আনছে। আনার পরে বাতাস এটা আফাল বড় বড় দেওয়ার পরে আমরা মানে চলকো নাও আটটাইতে আটটিছে না। আমার বাতিটা লামি ধরে নাও মানে চলকো লামিয়া মানে নাও টান মারি কন্ট্রোল করতে পারছেন না। না গোটার মানে বাদে আমরা হাড়া সুজা আফালর তাই ছাড়িয়েছে নৌকা। ছাড়িয়াও মানে মানছে নাও গিয়েও পাড়ি মারি নাও ডুবাইলিছে। ডুবাইয়াও মানুষ সারা চিত্রি গেছে। শিলচর শহর সংলগ্ন বৃহত্তর আশ্রম রোড থাকা রবি ওয়াইন শপ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে সোমবার এলাকায় প্রায় শতাধিক মহিলা জড়ো হয়ে তীব্র প্রতিবাদের মাধ্যমে শিলচরের অফিসপাড়া এলাকাকে উত্তপ্ত করে তোলেন। নিজেদের বিভিন্ন সমস্যা ও সুরক্ষা সুনিশ্চিত করতে বিভিন্ন স্লোগান, ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস এদিন মুখরিত করে তোলেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বৃহত্তর আশ্রম রোডের মহিলারা জানান, এলাকায় রুবি ওয়াইন শপ থাকার দরুন বিভিন্ন স্থানের মানুষ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভিড় জমিয়ে এলাকায় অরাজকতার সৃষ্টি করে আসছে। স্থানীয় মহিলা সহ যুবতীরা পথে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় রুবি ওয়াইন শপের পাশে মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে থাকা মানুষের কাছে দুর্ব্যবহারের শিকার হয়েছেন এলাকার মহিলা সহ যুবতীরা। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেও এখনো কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের। তাই বৃহত্তর আশ্রম রোডের পরিবেশকে নেশার কবল থেকে মুক্ত করার পাশাপাশি মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এলাকায় থাকা রুবি ওয়াইন শপকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে এদিন স্থানীয় প্রশাসন ও পুলিশ সুপার সহ আবকারি বিভাগের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। যদি এরপরও রুবি ওয়াইন শপ সরানোর বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ সরকার পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বৃহত্তর এলাকার মহিলারা ময়দানে নেমে ঝাড়ু হাতে নিয়ে এলাকাকে স্থায়ীভাবে পরিষ্কার করতে বাধ্য হবে বলে এদিন প্রকাশ্যে হুমকি দিয়েছেন তারা।
হয়নি বইটা আমরা জানি না, এটা সরাই তো এখানে লাইসেন্স দিছে, যে কোনো সরকারের লাইসেন্স দিছে, বই তো অন্য জায়গায় বই এখানে না, এখান থেকে উঠে যাই ওইটা, এখান থেকে এটা সরিয়ে যেত। মানে এটা যদি সরানি না হয়, সরকার থেকে কোনো যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আপনারা কি করবেন? সরকারের কাছে আমরা আবেদন করতেছি, এটা মানে এখান থেকে উঠাইয়া যে কোনো জায়গা দিয়ে বসাক, আমরা না করি না। ওয়ান শপের লাইসেন্স দিচ্ছে, লাইসেন্স বিক্রি করার লেগে মেইন রুটের মধ্যে না, মেয়ে ছেলে চলাফেরা যায় না, ছেলে মেয়ে স্কুলে যাওয়া যায় না, বাজিগুলো বাসা শুনতে হয়। এই মদের দোকান থেকে মাংসের দোকান একটা সামনে রাখছে, বোতল আর মাংস দোকানে গিলে আর খায়, এটা হইব নি? এটা কোনো সময় চলবে না। বন্ধ না হয়, এটা বন্ধ না হইলে তো ওয়ান শপকে বাইরে জারুদা বাইরে মু সব মেয়ে লোক যাই মু জারুদা বাইরে পাবলিকের উপরে সরকার কিটা পাবলিক মানবো না নি? পাবলিক কিটা লাগে সরকার, পাবলিকে সরকার রাখছে আর সরকারও পাবলিক দিয়ে সরকার। আমি আসনপুর থাকি, এখান থেকে মদের দোকানটা সরানো হইব। রাস্তাঘাটে ছেলেমেয়েরা আওয়া যাওয়া প্রবলেম হয়, রাস্তাঘাটে যাইতে অসুবিধা হয়, তারা মদ খায় এখানে টিটারে মারে, এখান থেকে সরানোর অন্য জায়গায় নেওয়া হইব। এখানে সরকার যখন লাইসেন্স যখন নেবো, তারা এখান থেকে সরাই দেব, যখন কোনো মেয়েরা কোনো অসুবিধা হয় না। অনুকূল মন্দির আছে, এখানে প্রার্থনা হওয়া কেউ গেলে পরে এখান থেকে আইলে অসুবিধা হয়, প্রবলেম হয়, টিটকারি মারে মেয়েরা লইয়া। এরকম তো ঠিক না, কারণ মেয়ে বউ বয়স্ক তার সঙ্গে টিটকারি করা ঠিক না না। দীর্ঘদিন থেকে কাঠিগড়া চৌরঙ্গের নিকটস্থ সিদ্ধইপুর এলাকায় অবৈধ ড্রাগসের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এক মহিলা। স্থানীয়দের অভিযোগ ছিল সেই অবৈধ ড্রাগসের ডেরা উদ্ঘাতের। পুলিশের নিকট খবর থাকলেও ধরতে পারেনি। রবিবার রাতে কাঠিগড়া থানা আধিকারিক জোসেফ ভি কেভিম সাদা পোশাকে হানা দিলে আসল রহস্য বেরিয়ে আসে। মিঠু দাস নামের মহিলা মুদির দোকানের আড়ালে ড্রাগসের ব্যবসা করে যাচ্ছে। কাঠিগড়া পুলিশ টিটু দাস ও বকুল পাল নামক দুজনকে আটক করতে সক্ষম হয়। তার দোকান থেকে 391টি ড্রাগসের শিশি বাজেয়াপ্ত করা হয়। এদিকে এ ঘটনার মূল হুতা মিঠু দাস নামের মহিলাকে পাকড়াও করার দাবিতে স্থানীয়রা 24 ঘন্টার সময় দিয়ে কাঠিগড়া থানা আধিকারিক ও কাঠিগড়া সার্কেল অফিসারকে স্মারকপত্র প্রেরণ করেন। কাঠিগড়া থেকে বিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। ড্রাগ ডিলারের এটার মেমোরেন্ডাম দিতে আসছি। ড্রাগ ডিলারের নাম মিঠু দাস এবং স্বামীর নাম টিটু দাস, আর স্বামীর নাম স্বামীর অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু মেইন হইল আপনার দাবিটা কিরা? তাইরে অ্যারেস্ট করা হইতো মিঠু দাসে অ্যারেস্ট করা হইতো, আর দোকানটা এখান থেকে দোকানটা মানে একদম করা হইতো, বন্ধ করা হইতো। আচ্ছা, এটা কেমন আগে থেকে চলে এখানে? অনেক বছর হয়ে গেছে এখানে। মানে আপনার কথা হলো যে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পরিবেশ মানে খালি এদিক না, অনেক জায়গা স্বামীরে ধরিয়ে আনছি, আজকে সকালেও গেছে কাস্টমার অকল দোকানও জিনিস না। তারপরে কুদামর সঙ্গে মদের ব্যবসা আছে, সঙ্গে মদের ব্যবসা আছে, অনেক ছেলে মানুষের নষ্ট করছে। আর এই ভুসিমালটা হইল জায়গা দিয়া অনেক ছেলে মানুষের মজুরি বানাইছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना, पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी, तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিছ হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, it's easy. Now it will be easier. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी, ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना।
ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी, आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम प्रतिदिনে লাগে সেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে সেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা সেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ সেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ শৰীৰক সাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে সেল। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলায় আরো এক বৃদ্ধের মৃত্যু ঘটল বন্যার জলে ডুবে। কাছাড়ের কাশীপুরে বরাক নদী থেকে উদ্ধার হলো 63 বছরের বৃদ্ধের মৃতদেহ। কাছাড়ের কাশীপুরের বাগান রাস্তায় সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। মৃত বৃদ্ধের নাম ছিল ছোটলাল রবিদাস। গতকাল সন্ধ্যা থেকে সন্ধানহীন ছিলেন এই বৃদ্ধ। আজ সকালবেলা ঘরের কাছে বরাক নদী থেকে উদ্ধার হয় বৃদ্ধের মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা বরাক নদীতে মৃতদেহ দেখে খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আমরা এখানে একজন ছোটলাল রবিদাস কালকে ঘর থেকে বেরিয়েছিল। তার ঘরের মানুষ বহুত খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করি আর না পাওয়ার সত্ত্বে আজকে খবর পাওয়া গেছে যে বরাক নদীর জলে ডুবিয়া মারা গেছে। তখন মানুষ আইসে আমরা পুলিশের খবর দিছি, পুলিশ আইয়া ডেড বডি উঠাইয়া এখন ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে লইয়া যাওয়া হয়। কালকে 5টার সময় করছি, 5টা মানুষের মুখে শুনছি 5টার সময় ঘর থেকে বেরিয়েছি। তার ঘর কোন জায়গা? ঘর এই তো কাশীপুর বাগানে না এখন পুলিশ আইয়া মেডিকেল লইয়া যায়, ময়নাতদন্তের জন্য মেডিকেল পাঠানো হয়। বিগত 2-3 বছর ধরে শালচাপড়া অঞ্চলের লোকজন প্রায় 1 কিলোমিটার কাঠাকাল নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য স্মারকপত্র দ্বারা অবগত করিয়ে যাচ্ছেন জল সম্পদ বিভাগীয় দপ্তর সহ মন্ত্রী পীযূষ হাজারিকাকে। কিন্তু গত 30 মে 2024 ইংরেজি তারিখে জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা বরাক সফরে এসেছিলেন বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শন করার জন্য। তৎসঙ্গে এই দিন মন্ত্রী শিলচর থেকে হাইলাকান্দি জেলায় যাওয়ার কথা ছিল শালচাপড়া 37 নং জাতীয় সড়ক হয়ে, কিন্তু মন্ত্রী দুয়ার বন্ধ হয়ে হাইলাকান্দিতে যান। এর কারণ হলো শালচাপড়ায় 37 নং জাতীয় সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হচ্ছিল, যার কারণে মন্ত্রীকে অন্য রোডে নিয়ে যাওয়া হয়েছিল। মন্ত্রী যদি এদিন শালচাপড়া হয়ে যেতেন তাহলে কাঠাকাল নদীর বাঁধ ভাঙ্গার কারণে গোটা এলাকার চরম দুর্দশার পরিস্থিতি স্বচক্ষে দেখতে পেতেন। তাই স্থানীয় জনগণ মন্ত্রী পীযূষ হাজারিকার কাছে সংবাদ মাধ্যমের মারফতে কাঠাকাল নদী ভাঙ্গন প্রতিরোধের কথা আবারও তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন শঙ্কর শীল, পুষ্পানাথ, জয় সিনহা, শাহাবুদ্দিন চৌধুরী, রাজীব নাথ, আলতাফ হোসেন चौधरी सह आरो अन्यान्यरा। काचार जिले के सालचपरा इलाका में खड़े हैं जो कटाकाल नदी के या इस तरफ कटाकाल नदी है। कल आप 30 तारीख को माननीय हमारे पीयूष हजारिका जो जल संपद मंत्री है वो यहाँ पे आने वाले थे, इस तरफ बाई रोड से जाने वाले थे, लेकिन इस के कुछ लोग इस रोड से लेके नहीं आए, वो लोग दूसरी तरफ से चले गए। लेकिन कटाकाल का जो रिवर है उसका जो साइड है रिवर इरोशन के वजह से ये पूरा साइड टूट गया है और इसी के वजह से यहाँ पे पानी अभी घुस गया है। पूरा आप देख सकते हो पूरा रोड गाड़ी जा नहीं पा रहा है, जिसके वजह से पानी पूरा घुसा हुआ है। जो रिवर इरोशन के वजह से रोड कटाकाल का जो साइड है वो टूट गया था। फिलहाल हम लोग भी आए पानी की तरफ, पानी होते हुए पानी के ऊपर से आए नाव लेके। जो अभी आप देख रहे हैं जो ये यहाँ का जो सिचुएशन है ये हम आपको दिखाने का कोशिश कर रहे हैं। हेलो শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সোনাই পূর্বাঞ্চলে নৌকাডুবি, মৃত্যু কিশোরের, নিখোঁজ অন্তত 5 জন, চলছে জোর তল্লাশি। আশ্রম রোডের রুবি ওয়াইন শপ সরানোর দাবিতে উত্তাল হলো জেলা শাসক কার্যালয়। শতাধিক মহিলাদের জোর প্রতিবাদের মধ্যেই প্রশাসনকে প্রদান করা হলো স্মারক।
কাঠিগড়া সিদ্দিপুর এলাকায় ড্রাগসের ডেরায় পুলিশি হানা, মূল কারবারিকে আটক করার দাবিতে স্মারকপত্র স্থানীয়দের। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।